কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক বলে যেখানে আমার কথা বলা হয় আর আমার হাবিবের কথা বলা হয় সেখানে যদি কোনো মানুষ যদি অল্প কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে আল্লাহ পাক বলে কিয়ামতের দিনে এই মানুষটি জান্নাতে যাওয়ার জন্য এটা তার জন্য ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে এখান থেকে আল্লাহর এক এক ফেরেশতা এক একের উপরে পিঠের উপরে উঠে উঠে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। ফেরেশতারা বলো আল্লাহ তাআলা ওই সাট করে বাড়ি গ্রামের মধ্যে তোমার কথা আলোচনা হচ্ছে, তোমার হাবিবের কথা আলোচনা হচ্ছে আমার বন্ধুগণ। সেই সময়ের মধ্যে আল্লাহ পাক বলো ফেরেশতারা কি হয়েছে? ফেরেশতারা বলো আল্লাহ তাআলা আমরা তো বারণ করেছিলাম, মানা করেছিলাম ইনসানদেরকে বানানো না, ইনসানদেরকে বানাইও না। ও আল্লাহ তাআলা আজকে সেই ইনসান তোমার কথা তোমার হাবিবের কথা তারা আলোচনা করছে এবং শুনতেছে। আল্লাহ পাক বলে তাতে কি হয়েছে? আল্লাহ পাক বলে তাতে কি হয়েছে? সেই সময়ের মধ্যে আমার বন্ধুগণ ফেরেশতারা বলে ও আল্লাহ তাআলা তোমার এই বান্দাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক বলে আমি কি তাদেরকে মাফ করে দিব? তোমরা কি এই কথা চাও? আমার বন্ধুগণ সেই সময়ের মধ্যে আল্লাহ পাক বলো ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ দেখেন এমন সৌভাগ্য নসিব আমরা, এমন সৌভাগ্য নসিব কোরআন শুনতে আজকে আমরা এখানে আসতে পেরেছি। এখানে কেউ বসতে চাইলে বসতে পারে না ভাইরা। কোরআনের কথা কেউ শুনতে চাইলে তার যদি নসিবে না থাকে শুনতে পারবে না। ভালো ভাগ্য লাগবে কোরআনের কথা শুনতে হলে। সেই জামানার কথা মনে পড়ে গেল আমার বন্ধুগণ, সেই জামানার কথা মনে পড়ে গেল। সেই যুগের মধ্যে আমার বন্ধুগণ বড় বড় শিক্ষিত আর জ্ঞানী ছিল, তারা কোরআন শুনতে চেয়েছিল কিন্তু তাদের কপালে কোরআন শোনা হয়নি। আবু জেহেল চেয়েছিল কোরআন শুনে হিদায়ত পাওয়ার জন্য, উতবা চেয়েছিল, আবুল হাব চেয়েছিল, তারা হিদায়ত পায়নি। আমার বন্ধুগণ আজকে সেই কোরআনের মঞ্চ, কোরআনের আলোচনা হচ্ছে, দেখেন আমরা নেই কোরআন শুনতে চাই না। আজকে দেখবেন সারা পৃথিবী জুড়ে মুসলমান মার খাইতেছে, একটাই কারণ আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি ভাইরা, আল্লাহ নবীর হাদিস থেকে দূরে সরে গিয়েছি, এই জন্য আমরা মার খাচ্ছি। আমার ভাইরা আমার, আজকে আপনারা দেখবেন এই পৃথিবী জুড়ে আমাদের ভারতবর্ষ নয়, আমাদের ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর উনায় কুনায় একটাই জাতি অপমান হচ্ছে, মার খাচ্ছে, শুধু একটাই জাতি, সেই জাতির নাম হলো মুসলমান। আমার ভাইরা আজকে দেখবেন সেই মুসলমান আল্লাহর ইবাদত করা ছেড়ে দিয়ে অন্য ইবাদত করতেছে, অন্য কত ধরনের আমল করতেছে। আল্লাহ পাক যে ইবাদতের কথা বলেছে সেই ইবাদতগুলো করে না। আমার ভাইরা দেখেন আমাদেরকে কে বানিয়েছে বলুন তো আমার বন্ধুগণ, কে বানিয়েছে? চিল্লায়ে বলেন মুসলমান, কে বানিয়েছে? আমার ভাইরা আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কিসের জন্য বানালো? আমার বন্ধুগণ এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে কোনো কিছুর জন্য বানাননি। আল্লাহ পাক আমাদেরকে শুধু একটাই কারণের জন্য বানিয়েছে আমার ভাইরা, সেই কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে তার ইবাদতের জন্য। আহারে মানুষ আজকে সে আল্লাহকে ভুলে গেলাম ভাইরা। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে শুধু তার ইবাদত আর গোলামি করার জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। এখন দেখেন আল্লাহ পাক আবার কে? আল্লাহকে আমরা চিনি গো, চিনি, আল্লাহকে চিনি। আমার ভাইরা আল্লাহ পাক এমন এক আল্লাহ, আল্লাহ পাক এমন এক আল্লাহ যে 7 আসমান 7 জমিনকে আল্লাহ পাক বানিয়েছে। এমন মহান আল্লাহ, আল্লাহ পাক তার এই বান্দাদেরকে বানিয়েছে এমন সুন্দর করে দে। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক কোনো মাখলুককে, এই পৃথিবীর জমিনে 18,000 মাখলুক আল্লাহ পাক বানিয়েছে। 18,000 মাখলুকাতের মধ্যে কোন মাখলুককে আল্লাহ পাক সুন্দর করে বানিয়েছে বলে এই কথা কোনো জায়গায় আল্লাহ পাক বলেন নেই। আল্লাহ পাক একটা জায়গার মধ্যে বলেছে সূরা 3-এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরা 3-এর ভিতরে বলেন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক কোনো মাখলুককে সৌন্দর্য করে বানাইনি। আমি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক শুধু সুন্দর করে বানিয়েছি মানব জাতিকে। ভাইরা একটু চিন্তা করেন, একটু আপনারা চিন্তা করেন, দেখেন ফুলের কত সৌন্দর্য,
মৌমাছির কত সৌন্দর্য, পাখির কত সৌন্দর্য, এমনি করে কোনো মাখলুকের কথা আল্লাহ পাক বলেন নাই যে এদেরকে সৌন্দর্য করে বানিয়েছি। আল্লাহ পাক শুধু একটাই মাখলুকের কথা বললেন, সেটা হলো মানুষ। মানুষ বলেন সুবহানাল্লাহ। এবার চলে যাই সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক বলে, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক কোনো মাখলুককে জ্ঞান দেইনি, কোনো মাখলুককে জ্ঞান দেয়নি, শুধু একটাই মাখলুককে জ্ঞান দিলাম, তাও অল্প জ্ঞান, সামান্য জ্ঞান। সেই মাখলুকটি হলো এই ইনসান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক শুধু মানুষকে জ্ঞান দিলেন। আমার ভাইরা, কিসের জন্য জ্ঞান দিলেন? আল্লাহ পাক তো অন্য কোনো মাখলুকের কথা বললেন না, শুধু মানুষের কথাই বললেন। কিসের জন্য জ্ঞান দিলেন? আমার ভাইরা, একটাই কারণ, আল্লাহ পাক বলে এই মানুষদেরকে শুধু আমি জ্ঞান দিয়েছি, আমাকে চিনবে, আমার হাবিবকে চিনবে। আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাককে আমি আপনি চিনব, সেই চিনার রাস্তাটা তো জানা লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এবার সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাককে আমরা চিনব। আল্লাহ পাক একটা রাস্তা দিয়েছে, আল্লাহ পাককে চেনা, সেই রাস্তার নাম হলো ইসলাম। আমার বন্ধুগণ, আমি আপনি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্মকে মেনে যদি আল্লাহ পাককে ডাকি, আল্লাহ পাক সেই ডাকাকে কখনো সেই ডাকার সাড়া দিবে না। আমার ভাইরা দেখেন, তাহলে এই পৃথিবীর জমিনে আমি আপনাদের আল্লাহ পাককে ডাকবো, আমি আপনাদের আল্লাহ পাককে ডাকবো, সেই ডাকার একটাই রাস্তা হলো আল্লাহ পাক, সেই রাস্তাটাও আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছে। কোন রাস্তার মধ্যে ডাকবো? সেটা হলো দ্বীনে ইসলাম। দ্বীনে ইসলাম। আপনি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আর অন্য কোনো ধর্মকে যদি মানে আপনি আল্লাহকে ডাকেন, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলে ফালাই ইউকবালা মিন, তোমার কোনো আমল আমি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর তুমি বরবাদি আর ধ্বংসের মধ্যে পড়ে যাবে। ভাইরা, আজকে দেখবেন আপনারা দেখবেন মোবাইলের মধ্যে দেখা যায় জলেশ্বরের কাহিনী। কয়েকদিন আগে দেখলাম পেপার পত্রিকার মধ্যে, মোবাইলের নিউজে দেখলাম সেই জলেশ্বরের মধ্যে কি করতেছে মানুষ। আহারে, মানুষ সেই জলেশ্বরে গিয়ে মাজারে এই মাথা দিয়ে সেখানে সিজদা দিচ্ছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকেরা যখন খাবার খায় তারা মাথাকে নিচু করে খাবার খায়। শুধুমাত্র মানুষ যখন খাবার খায় তখন এই মানুষের মাথাটা উপরে থেকে যায়। কিসের জন্য ভাইরা? তাফসীরে কিতাবের মধ্যে এসেছে মানুষের এই মাথাটা শুধু আল্লাহ পাকের সিজদার জন্য বানিয়েছে, আর অন্য কারো সিজদার জন্য বানাননি। ভাইরা, তো চিন্তা করেন, মুসলমান চিন্তা করেন, আমি আপনি কোথায় গিয়েছি। দেখেন, আল্লাহর উপরে ভরসা না করে সেই জলেশ্বরের আমি সেই পীর বাড়ির মধ্যে গিয়ে আমি ভরসা করতেছি। আমার ভাইরা, তাহলে দেখেন আমরা ভরসা করবো কার উপরে বলেন তো ভাইরা? কার উপরে? চিল্লায় বলেন মুসলমান, কার উপরে চিল্লায় বলেন? আল্লাহ। আমার ভাইরা, যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তি মুত্তাকিন মুসলমান হবে, সে তো কোনো কিছুর উপরে ভরসা করবে না। মুসলমান ব্যক্তি শুধু আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। ভাইরা, আজকে দেখেন আমরা ভরসা উঠে গিয়েছি, আজকে আমাদের উপরে ভরসা নেই। আমরা আজকে কি করছি? আল্লাহর উপরে একেবারে ভরসা নেই। আমরা আজকে সেই আমাদের মধ্যে ভরসা করতেছি। আমার বাড়িতে বকরি রয়েছে, আমার বাড়িতে কি মোষ রয়েছে, গরু রয়েছে, এদের উপরে ভরসা করছি। এরা আমাদেরকে পালতেছে, এদের আমার গরুর দুধ হচ্ছে, আর কুকুর মারা বাজারের মধ্যে আমি দুধ বিক্রি করছি, আর আমি আমার পরিবারকে আমি বাঁচাচ্ছি। ভাইরা, এই দেখেন আপনি শিরিক করলেন। আপনারা বলেন তো, বাঁচানে মালিক কে? বলেন তো ভাইরা, কে বাঁচায়? চিল্লায় বলেন মুসলমান, কে বাঁচায়? আল্লাহ। আপনারা তো আল্লাহকে বিশ্বাস করেন? এই যে আওয়াজ হলো না, আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন? হ্যাঁ মুসলমান, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ ছাড়া আমার কেউ আপন নয়, আল্লাহ ছাড়া কেউ আপন নয়। আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে আমার বন্ধুগণ কেউ কারো আপন নয়। আমার ভাইরা,
আপনি কার জন্য এই পৃথিবীর মধ্যে, কার জন্য আপনি কি করতেছেন? আল্লাহকে ভুলে যাচ্ছেন, রসুলকে ভুলে যাচ্ছেন, কার প্রেমে পড়ে আমার বন্ধুগণ? আজকে আপনি ছেলে সন্তানের জন্য আর আপনার স্ত্রীর জন্য, আপনি দুনিয়ার মাল সম্পদের জন্য আল্লাহকে ভুলে যাচ্ছেন। আমার ভাইরা, আল্লাহ ছাড়া আপনার কেউ আপন হবে না। আপনার যদি মৃত্যু হয়ে যায় ফজরের সময়, আমার বন্ধুগণ, আপনার যদি ফজরের সময় মৃত্যু হয়ে যায় আমার বন্ধুগণ, জোহরের সময় আপনার দাফন হয়ে যাবে। আমার বন্ধুগণ, আসরের সময় একটু কি হবে? হাটে বাজারে একটু আপনার আলোচনা করা হবে, উম্মুক আব্দুল জব্বার মারা গিয়েছে। আমার ভাইরা, যখন মাগরিবের নামাজ হবে, হওয়ার পরে যার যার বাড়ির মধ্যে চলে যাবে, আপনাকে চিরদিনের জন্য সেই গুরুস্থানের মধ্যে রেখে আসলো। আপনারা খারাপ পাচ্ছেন ভাইরা? খারাপ পাচ্ছেন গো? আজকালকে বড় দুঃখজনক কথা, আমাদের যে ধর্মসভাগুলো হয় খালি গলার সুর দেহে, হ্যাঁ, খালি গলার সুর দেহে, কার কীরকম গলার সুর, কার কীরকম কণ্ঠ। আমার ভাইরা, কণ্ঠ দেখে কি করবেন? কে কোরআন থেকে সত্য কথা বলছে, কে হাদিস থেকে সত্য কথা বলছে, আপনার কতটুকু ফায়দা হলো? আপনি যে বয়ান শুনলেন, কতটুকু আপনার লাভ হলো? আপনার পরকালের জিন্দেগি কতখানি আপনার জন্য ফায়দা হবে, এটা আপনি দেখেন না কেন? আমার ভাইরা, আমি অনেক জায়গায় এই ধর্মসভা করতে যাই, আল্লাহ পাক আপনাদের দোয়াই নেয়, মানুষ খালি গলার সুরের জন্য পাগল পাগল পাগল। ও মুসলমান, আমরা কি কোরআন হাদিস শুনতে এসেছি না গলার সুর শুনতে এসেছি? বলেন তো দেখি ভাইরা, বলেন। আমরা সহি কোরআন শুনতে চাই না গো? হ্যাঁ, সহি কোরআন শুনতে চাই না? আমার ভাইরা, তাহলে দেখেন, আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে, যখন আমাকে দাফন করে দিল, আমার দাফন হওয়ার পরে যখন আসরের নামাজের পরে একটু আলোচনা হবে হাটে বাজারে, আর যখন মাগরিবের সময় হবে, যার যার বাড়ির মধ্যে চলে যাবে, আপনাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিল। আমার কে এখন আপন হবে? বলুন তো, কে আপন হবে? আল্লাহ।